গুড মর্নিং এভরিওয়ান, সকলকে আবারও নতুন একটা ফ্রেশ ব্লগে সুস্বাগতম। তো আমি এই মুহূর্তে এখন আছি কিন্তু দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে আপনারা অনেকেই আসেন, এসে কিন্তু মানে ভালো হোটেল পান না। তো আমি একটি হোটেলে আসি, হোটেলের নাম হোটেল ব্লু বার্ড। আমি গতবার যখন এসেছিলাম হোটেল থেকে ঘুরে গেছি। আমি কিন্তু কাল থেকে এই পর্যন্ত কিন্তু এই হোটেলেই আছি। থাকার পরে এনাদের যে পরিষেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই কিন্তু ভালো মেনটেন্স আছে। আর সবথেকে বড় কথা যে সৌরভদা আছে, সৌরভদার যে ব্যবহার আর সৌরভদার যে পরিষেবা, এটা মনোমুগ্ধ করা। আমার খুব বেশ ভালো লেগেছে। এবার আমি ভাবলাম যে যেহেতু আমার ভালো লাগছে সেহেতু আপনাদের মাঝে কেন তুলে ধরবো না। তো চলুন এই হোটেলটা একবার আপনাদের চক আউট করে দেখাই। আর সবার প্রথমে আপনি কিভাবে আসবেন, আমি ম্যাল থেকে কিন্তু শুরু করছি। কিভাবে আসবেন আর গাড়ি আসবে কিনা সব কিছুই কিন্তু চলুন এক এক করে দেখাই। হোটেল ব্লু বার্ডে কিন্তু যাওয়ার জন্য এই যে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু আপনি যে শিলিগুড়ি যে দার্জিলিং যে শিলিগুড়ির যে বাস স্ট্যান্ডটা আছে সেখান দিয়ে কিন্তু হেঁটে, মানে এই রাস্তা দিয়ে হেঁটে কিন্তু আপনি এই ফোয়ারার কাছে আসবেন। আর এটা হলো ম্যালের যে বাস সাইড দিয়ে যে রাস্তা একটা চলে গেছে, যেটা মহাকাল মার্কেট, একটা নিচে চলে গেছে মহাকাল মার্কেট, আর একটা কিন্তু ওপর দিয়ে চলে গেছে যেটা ভানু ভবনের সামনে। তো আপনি যদি বড় গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু ভানু ভবনের সামনে কিন্তু আপনাকে নামিয়ে দেবে। আর ছোট গাড়ি নিয়ে আসলে কিন্তু এই ম্যাল রোড দিয়ে বাঁ সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে সোজা, এখানে কিন্তু ঘোড়ার যে আস্তাবলটা আছে সেই আস্তাবলের পাশ দিয়ে যে রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে, সোজা চলে যাবেন। এই রাস্তা দিয়ে কিন্তু ছোট গাড়ি চলে যাবে, যেটা আপনার অল্ট্রো 4 সিটের যে সমস্ত গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু একদম হোটেলের সামনে পর্যন্ত চলে যাবে। আর এই যে বাঁ সাইডে কিন্তু ঘোড়ার যে আস্তাবলটা, তো এটা পার করেই কিন্তু সোজা আপনাকে, বেশি না, আপনি মিনিট 5 হাঁটলেই কিন্তু পৌঁছে যাবে। এবার তারপরে আমি বলি, আমি 5 মিনিট বলছি, এখানে আপনার সময় বেশি লাগলে তখন কি আপনি বলবেন যে আমার তো সময় বেশি লেগে গেল। তো দেখুন, আপনার হাঁটার ওপর ডিপেন্ড করবে যে আপনি কতটা দ্রুত যেতে পারবেন। তবে আমার 5 মিনিট, 4 থেকে 5 মিনিট লাগে। এবার সেখানে আমি 7 মিনিট ধরে রাখলাম। আর গাড়িতে গেলে পরে তো, ছোটো গাড়ি গেলে পরে তো আপনার একদম মানে রুমের সামনে, মানে হোটেলের সামনেই কিন্তু আপনাকে নামিয়ে দিচ্ছে। তো বেশিটা হাঁটতে হয় না। এখান থেকে হয়তো ওই 400 মিটার, তাও হবে না, মানে আমি ভুল বললাম ওটা হয়তো। এই রাস্তা ধরে সোজা হেঁটে আসবেন, হেঁটে এসে কিছুটা হেঁটে আসলে কিন্তু এখানে মিও আমরে পড়বে। মিও আমরে যে শপ আছে তার নিচ দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেল, আর উপরে কিন্তু দুটো রাস্তা চলে গেল। নিচের রাস্তায় যাবেন না, উপরের রাস্তায় যাবেন। এখানে ডান দিকে একটা রাস্তা কিন্তু সোজা চলে গেছে, এই যে এটাই যাবেন না। মাঝখানের যে রাস্তাটা, এই রাস্তা ধরবেন। এই রাস্তা ধরে একটুখানি হেঁটে যাবেন, একটুখানি জাস্ট হেঁটে এসে কিন্তু এখানে কিন্তু পড়বে সবার প্রথমে, মানে সামনে আসলেই হোটেল শিরোপা। তো হোটেল শিরোপা, এটা মনে রাখবেন, হোটেল শিরোপা। তারপরে ওখান থেকে ওখানে পাশে কিন্তু একটা মনেস্ট্রি পড়ে। তো এই যে মনেস্ট্রিটা, তো এই মনেস্ট্রির পাশ দিয়ে আর একটু যেতে হবে, আর সামান্য একটুখানি। আর আরেকটা জিনিস যেটা বলি, যে এই রাস্তা দিয়ে যারা বয়স্ক যারা আসেন ওনারা কিন্তু চলাফেরা করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই রাস্তা দিয়ে বিশেষ করে বয়স্ক মানুষ এখান দিয়ে আরামসে কিন্তু আসতে পারবে, হেঁটে আসতে পারবে, অসুবিধা নেই। এই রাস্তা ধরে সোজা চলে আসলেন, ওখানে আপনাদের দেখালাম মনেস্ট্রি পড়ছে। তারপরে একটুখানি জাস্ট হেঁটে আসবেন, হেঁটে এসেই কিন্তু আপনি এখানে দেখবেন যে বোর্ডে লেখা আছে হোটেল ব্লু বার্ড। জাস্ট একটুখানি সময় লাগবে। আমি 5 মিনিট বলেছি, সেখানে 7 মিনিট ধরে রাখুন। তো 7 মিনিটের মধ্যে কিন্তু হোটেলে আপনি ম্যাল থেকে কিন্তু পৌঁছে যাচ্ছেন। তো এবার চলুন হোটেলের রিসেপশনে যাব। রিসেপশনে গিয়ে দাদার সঙ্গে কথা বলবো। দাদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, এই তো আমি ভালো আছি। আর শীত কেমন পড়ছে তাই বলো আগে। শীত এই বছর একটু কম আছে, আশা করা গেছিল এই বছর বরফ পড়ারও চান্সেস ছিল, কিন্তু এখন ঠান্ডা কম আছে। নেক্সট ইয়ার ঠান্ডা বাড়বে জানুয়ারির 1-2 তারিখের পর থেকে। আচ্ছা, আর কাঞ্চনজঙ্ঘা ভিউ তো এখন দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা ভিউ আপ টু দুর্গাপুজোর মহালয়ার পর থেকে আজকের ডেট পর্যন্ত বেশিরভাগ সময়তেই কাঞ্চনজঙ্ঘা ভিউ ক্লিয়ার। তো সবার প্রথমে আমি যেটা জানতে চাইবো, যে তোমাদের রুম কতগুলো আছে হোটেল ব্লু ওয়ার্ল্ডে? আমাদের হোটেল ব্লু বার্ডের মোট 12টা রুম রয়েছে। মোট 12টা রুম রয়েছে। কটা ফ্লোর আছে? কটা? 4টে ফ্লোর আছে, 4টে ভিউ রুম রয়েছে, মাউন্টেন ভিউ রুম, 4টে ডাবল বেড নন ভিউ রুম রয়েছে, আর 4টে 4 বেডরুম রয়েছে। দেখুন, সব থেকে বড় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আমি এই হোটেলে কিন্তু আগে পরে থেকে গেছি। আর এবার দিয়ে কিন্তু এই যে দুবার হচ্ছে, আমি গতবার এসেছিলাম তখন কিন্তু ভিডিও করিনি, আর এবার এসছি, এবার দেখলাম যে দাদার ব্যবহার এত ভালো, দাদার পরিষেবা এত ভালো, তাহলে আমি কেন হোটেলে ভিডিও করবো না?
তো তার জন্যই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো বলেই কিন্তু এই ভিডিওটা। আর তারপরে আরও কিছু কোশ্চেন দাদার কাছে জিজ্ঞাসা করার আছে। দাদা, যে 4টে ভিউ রুম আছে, ঠিক আছে, সেই 4টে ভিউ রুম তো অবশ্যই দেখবো। আর 4টে ভিউ রুমের প্রাইস কি আছে? 4টে ভিউ রুম দেখো, এটা তো আমাদের দার্জিলিংয়ে সিজন অফ সিজন ওয়াইজ রেট ফ্ল্যাকচুয়েট করে। তা অফ সিজনে মোটামুটি 1000 টাকা থেকে 1200 টাকা ভিউ রুম, আর পিক সিজনে ওটা মোটামুটি 2200 থেকে 2500 টাকা পর্যন্ত রেট ফ্ল্যাকচুয়েট করে। আর যেগুলো নন ভিউ রুম আছে, নন ভিউ রুমও ওই মোটামুটি সবচেয়ে কম রুম 1000 টাকা। দেখুন, আমাদের তো দার্জিলিংয়ে প্রত্যেকদিন জল কিনতে হয়, জল কিনে পরিষেবা দিতে হয়। সেক্ষেত্রে ভালো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মিনিমাম রুম রেন্ট অফ সিজনেই 1000 টাকা, পিক সিজনে 2000 থেকে 2500 মধ্যে ভ্যারি করে। রুমের মধ্যে কি কি ফ্যাসিলিটি আমরা পাচ্ছি? দেখুন, আমাদের হোটেল ব্লুবার্ড হচ্ছে বাজেট ক্যাটাগরির মধ্যে স্ট্যান্ডার্ড হোটেল। তাতে আমরা যে ফেসিলিটিসগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে গিজার অ্যাভেলেবেল রয়েছে, ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, এলইডি টিভি আছে। এছাড়া সবচেয়ে বড় জিনিস যেটা, আমাদের হোটেল ব্লুবার্ডের ওপেন টেরেস রয়েছে, ছাদ রয়েছে। তবে ছাদে গেস্টরা দিনের বেলা থেকে আপ টু সানসেট পর্যন্ত এনজয় করতে পারে। আফটার সানসেট আমরা ছাদে অ্যালাউ করতে পারি না, কারণ পুলিশের মানা আছে। আর যেটা হচ্ছে গিজার, যেটা সেটা কি সবসময় মানে যখন দরকার পড়বে পাবে তো? হ্যাঁ, গিজার যেহেতু আমাদের জল কিনতে হয়, 24 ঘন্টা গিজার তো আমরা দিতে পারি না। তবে গেস্ট রিসেপশনের নাম্বারে কল করে যখন তাদের প্রয়োজন হবে, তারা রুম নাম্বার ওয়াইজ বললে গিজার অন করে দেওয়া হয়। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, যেটাও আমি রুমে যখন গেছিলাম দাদাকে বলে গেছিলাম দাদা গিজারটা চালিয়ে দিও। তো দাদাকে তারপরে কিন্তু আমাকে আর বলতে হয়নি, দাদা টাইম টু টাইম মানে বলার আগে সকালে গিজার চালিয়ে দেওয়া, তারপরে সন্ধ্যার পর রাতে গিজার চালিয়ে দেওয়া, এটা কিন্তু আমার বলতে হয়নি। সত্যি এটা, যেটা আমি খোলামেলায় আপনাদের মাঝে কিন্তু তুলে ধরলাম। আমি কিন্তু আপনাদের বলেছি যে আপনারা কিভাবে এই ব্লুবার্ড হোটেলে আপনারা পৌঁছাবেন আর গাড়ি আসবে কিনা, তবুও আমি দাদার মুখ থেকে একবার শুনে নিয়েছি। আচ্ছা দাদা, এখানে পৌঁছাতে হলে কিভাবে আসবে? আমাদের হোটেল ব্লুবার্ডে আসতে হলে যে কোনো গেস্ট এনজিপি থেকে আসুক বা শিলিগুড়ি থেকে আসুক, তারা যদি নিজেরা গাড়ি বুক করে আসে, শেয়ার বেসিস হলে তাদেরকে রামাডা হোটেলের সামনে নামতে হবে যদি তারা শেয়ার বেসিস আসতে চায়। যদি তারা পার্সোনাল গাড়ি রিজার্ভ করে আসতে চায় এবং পার্সোনাল গাড়ি রিজার্ভ করার জন্য আমাদের হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে, তাহলে সেই গাড়ি তাদেরকে এনজিপি বা শিলিগুড়ি থেকে পিক আপ করে একদম হোটেলের ডোর স্টেপেই ড্রপ করবে। আরও একটা বিষয় বলে দিই, এই টিএন রোডে বড় গাড়ি অ্যালাউ নেই। তাই ছোট গাড়ি, কোনো গেস্ট যদি ছোট গাড়ি বুক করতে চায়, ছোট গাড়ি বলতে হ্যাচব্যাক গাড়ি বুক করতে চায়, তাহলে তারা হোটেলের সামনে থেকেই পিক আপ ড্রপের ফেসিলিটি পাবে, সাইট সিনের জন্যই হোক বা এনজিপি ড্রপ পিক আপের জন্যই হোক। তবে তার জন্য হোটেল কর্তৃপক্ষের সাথে, হোটেলের ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে। ম্যাল থেকে হোটেলের ডিস্টেন্স কতটা আছে? ম্যাল থেকে আমাদের ম্যালের মধ্যে যে বেলভিউ হোটেলের সামনে যে গোল ফাউন্টেনটি রয়েছে, সেইখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 500 মিটার, ওয়াকিং ডিস্টেন্স 6 to 7 মিনিটস। বয়স্ক মানুষ কেউ যদি আসতে চায় তো ওনারা আসতে পারবেন তো? বয়স্ক মানুষ পায়ে হেঁটে আসতে পারবে, তাদের হয়তো 10 মিনিট লাগতে পারে ধীরে সুস্থে হাঁটলে, কিন্তু পায়ে হেঁটে আসতে পারবে। এবং সবচেয়ে বড় কথা যেটা হলো, আমাদের আপার টুংসুং রোডে হোটেল ব্লুবার্ডের লোকেশন যেখানে, সেটা ম্যালের সাথে একদম সমতলে, কোনো চড়াই উতরাইয়ের ব্যাপার নেই। এখানে সকালের গেটটা কখন খোলা হয়? অনেকে তো সাইট সিনে বেরোয় টাইগার হিলের উদ্দেশ্যে। তো টাইগার হিলের জন্য যারা যাবে, তারা আগের দিন রাতে বলে দিলে তারা যখন বলবে আমরা তখনই গেট খুলে দেবো। আর এছাড়া আর্লি মর্নিং সকাল 6টার সময় আমাদের হোটেল ব্লুবার্ডের গেট খুলে যায়। আর এখানে খাবারের ফ্যাসিলিটি কি আছে? হ্যাঁ, বাঙালি খাবার দাবার পাওয়া যাবে এখানে। মানে সেটা কি যদি অর্ডার করে আগে? হ্যাঁ, আগে থেকে অর্ডার করে, আমরা অর্ডার নিয়ে নিই। অর্ডার করলে বাঙালি খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। এই যে কিচেনটা একবার আপনাদের এক ঝলক দেখাই, এই যে এখানেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, জাস্ট আপনাদের আগে থেকে কিন্তু বলে দিতে হবে। তো চলুন এবার রুমগুলো এক এক করে দেখা যাক। আমরা প্রথমে দেখব সেকেন্ড ফ্লোরের 201 নম্বর ভিউ রুম। সেকেন্ড ফ্লোরের ওপরে চলে এসেছি, আর ঢুকেই কিন্তু এখানে দেখুন সিসি ক্যামেরা আছে, আর এখানে একটি ফোন পাবেন। এখানে এটা কি চলে দাদা? আচ্ছা। আর তারপরে বাদিকেই প্রথমে আমরা দেখব হোটেল ব্লুবার্ডের 201 নম্বর রুম। এটা কিন্তু ভিউ রুম। জাস্ট দরজাটা খুললাম, এই যে প্রথমে আপনাদের দেখাই বেডটা দেখাই। দুজন কিন্তু কমফোর্টেবল ভাবে কিন্তু এই বেডে থাকতে পারবেন। এই তাওয়ালটা কিন্তু আপনি পাবেন, আর শীতের সময় কিন্তু ব্ল্যাঙ্কেট এগুলো কিন্তু আপনি পাবেন। সঙ্গে কিন্তু এই যে সাবান আছে, এটা মাস্ট। আর তারপরে এখানে দুটো কিন্তু চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে, ড্রয়ার আছে,
আপনাদের প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারবেন। আর তারপরে এখানে ভিউটা একবার দেখাই, এটা কিন্তু ভিউ রুম। জানলাটা খুললাম, এইদিকে সূর্যি মামা উকি দিচ্ছে, আর এই সাইডটা পুরো কাঞ্চনজঙ্ঘা। আমি কিন্তু একটু আগে দেখে আসলাম, একদম স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে। আজকে কাঞ্চনদার দেখা আমরা পেয়েছি। এখান দিয়ে দেখুন ভিউটা দেখুন, উফ দারুণ ভিউ, দারুণ। তারপরে এখানে এই যে আয়না আছে একটা, টিভি আপনি কিন্তু পাবেন, টিভি ফ্যাসিলিটি এটা কিন্তু পাচ্ছেন, আর টিভি আছে। আর এইদিকে কিন্তু জলের একটা করে মগ কিন্তু আপনি পাবেন। এবার চলুন বাথরুমটা দেখাই। এই যে আপনার বাথরুম। হ্যাঁ, আর একটা জিনিস যেটা বাথরুমে কিন্তু শীতের সময় স্লিপারটা কিন্তু দরকার পড়ে, হাওয়াই চপ্পল, এটা কিন্তু মাস্ট এখানে পাচ্ছেন। আর এদিকে বেসিন আছে, এই যে বেসিন, আয়না, এখানে হ্যান্ড, এই যে হাত ধোয়ার জন্য গিজারটা কিন্তু আপনি পাচ্ছেন, মাস্ট গিজার থাকবে। আর গিজার কিন্তু দাদা তো বলেই দিল যে আপনাদের যখন প্রয়োজন হবে গিজারটা দাদা চালিয়ে দেবে। আর এখানে কিন্তু এই যে টয়লেটটা ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মানে অনেকটা বাথরুমটা অনেকটাই কিন্তু বড় আছে। আর এখানে ডাস্টবিন আছে। রুমটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাথরুমটাও মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমরা চলে এসেছি টপ ফ্লোরে। টপ ফ্লোরে উঠেই কিন্তু সিঁড়িতে ওঠার পরে কিন্তু এখানে কিন্তু প্রতিটা ফ্লোরে দেখছি সিসি ক্যামেরা লাগানো আছে। আর এইদিকে কিন্তু ফোন কিন্তু একটা করে পাচ্ছেন। আর তারপরেই এই যে আমি চলে এসেছি কিন্তু 401 নম্বর রুম টপ ফ্লোরের, এটাও কিন্তু ভিউ রুম। রুমটা কিন্তু অনেকটা বড় আছে। আর এইদিকে কিন্তু ছোট বাচ্চা নিয়ে দুজন একদম কমফোর্টেবল ভাবে কিন্তু এই রুমটায় থাকা যাবে। এইদিকে আপনার এটা কিন্তু সাবান কিন্তু প্রতিটা রুমে কিন্তু পাচ্ছেন, তাহলে এটাও দেবে। আর ব্ল্যাঙ্কেট তো থাকছে। এদিকে কি কি আছে এই রুমটায় আমি দেখাই। এখানে আপনি এখানেও কিন্তু একটা টেবিল পাচ্ছেন, ড্রয়ার আছে, আর এদিকে ডাস্টবিন, আর এই যে আয়নাটা এই সাইডে আছে। আর জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার কিন্তু এই যে আছে। আর এইদিকে টিভি পাচ্ছেন, টিভিটা কিন্তু অল টাইম কিন্তু চালাতে পারবেন, এটা নিয়ে কোনো কিন্তু অসুবিধা নেই। আর এই দিকে দেখাই, এটা ভিউ রুম, ভিউটা আগে দেখাই। ও জানি না ক্যামেরায় কতটা দেখতে পারছেন, ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, জানি না কতটা আসছে ক্যামেরায়। ওই যে এই সাইডটা পুরো একদম, এই সাইডটা, এই যে পুরো এই লাইনটা কিন্তু পুরো একদম কাঞ্চনজঙ্ঘার যে এটা একটু আপচাপা দেখা যাচ্ছে, সামনে থেকে কিন্তু ভিউটা আরও বেশি ভালো দেখা যায়। আর ওয়েদার পুরো এইটুক পুরো ক্লিয়ার থাকলে কিন্তু এটা পুরো ভালোভাবে দেখা যায়। আর এই দিকে ওয়েদারটা মোটামুটি আজকে চকাচক আছে। এই যে এই ভিউটা একদম দারুণ, নিচের থেকে এই 401-এর এটা কিন্তু খুব সুন্দর, খুব উফ। এই যে নিচে কিন্তু রাস্তা চলে গেছে, এই যে নিচ দিয়ে। আর এইদিকে চলুন, এখানে দুটো কিন্তু চেয়ার আছে, এই যে একটা দুটো। আর চলুন বাথরুমটা দেখাই। এই যে বাথরুমে লাইটটা জ্বালিয়ে নিই। হ্যাঁ, বাথরুমে এই যে বেসিন তো পাচ্ছেন, আয়না আছে, লাইটের ব্যবস্থা ভালো মোটামুটি আছে, এই যে ঠিক আছে। এখানে আপনি গিজার পাচ্ছেন, গিজার আছে, শাওয়ার আছে। এইদিকে এটাও কিন্তু ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার, এখানে তাওয়ালে রাখার জন্য এটা আছে, জেট স্প্রে। এটা কিন্তু মানে কিছু কিছু হোটেলে আমি পাই না, জাস্ট এই আর কি, কিন্তু আপনি পাচ্ছেন এখানে। আর হোটেলটা এই যে বাথরুমটা আছে এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পুরো। এই যে ভিউ রুম, এই ভিউ রুমের প্রাইস কিন্তু দাদা আপনাদের কিন্তু আগেই বলে দিয়েছেন। ভিউ রুম তো আমরা 3টে দেখলাম, এবার চলো নন ভিউ রুম দেখি একটা। নন ভিউ রুম দেখবো আমরা। এটা আছে দাদা কত নম্বর ফ্লোর? থার্ড ফ্লোর। আর থার্ড ফ্লোরে কিন্তু এখানেও সিসি ক্যামেরা পাচ্ছেন, ফোন একটা আছে। আর থার্ড ফ্লোরের এখানে যে 301 নম্বর রুম এটাই আমি আছি, আর 302 নম্বর রুম এটা আপনাদের দেখাই। এটা কিন্তু নন ভিউ রুম। নন ভিউ রুমটা কিন্তু অনেকটাই কিন্তু বড়। এখানে ডাবল বেড, একটা দুটো, এখানে দুজন, এখানে 3জন হয়ে যাবে ছোট বাচ্চা দিয়ে। এখানে কিন্তু টিভি আছে, টিভি তো থাকছেই। আর রুমটাও কিন্তু অনেকটা বড় আছে, যেহেতু ডাবল বেড আছে ওই জন্য রুমটাও কিন্তু অনেকটা বড় আছে। চেয়ার আছে, এখানে একটা টেবিল পাবেন প্লাস্টিকের। আর এখানে কিন্তু আরেকটা চেয়ার আছে, এই যে আয়না আছে, ওই যে আমি দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু টেবিল পাচ্ছেন আরেকটা, এটা থাকছে প্রতিটা রুমেই দেখছি। বাস অনেকটাই বড় আছে।
এই দিকে জামা কাপড় রাখার জন্য কিন্তু একটা দুটো পাচ্ছেন। হ্যাঁ, আর এই বাথরুমটা একবার দেখাই আপনাদের, অন্ধকার, বাথরুমের লাইটটা একবার জ্বালিয়ে নিই। এই যে বাথরুমটাও কিন্তু, যেহেতু রুমটা বড়, ডাবল বেড, বাথরুমটাও কিন্তু অনেকটাই বড়। এই যে গিজার আছে, আয়না আছে, বেসিন, এখানে এটাও কিন্তু ক্লিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বাস শাওয়ার আছে। হ্যাঁ, অনেকটাই বড়, দেখুন অনেকটাই। রুমগুলো কেমন লাগলো অবশ্যই বলবেন। রুমগুলো তো দেখলাম, আর দেখার পরে এবার চলুন যে টপ ফ্লোর আছে, ছাদ থেকে ভিউটা কত সুন্দর লাগে। আমাকে ছাদে যেতে হলে কিন্তু অনেকটা উপরে যেতে হবে। আর একটা জিনিস দেখুন, যেটা সত্যি কথা, খোলামেলা, দার্জিলিংয়ে আপনি কিন্তু হোটেলে লিফট কিন্তু পাবেনই না। তো এই হোটেলেও লিফট নেই, তো পায়েই উঠতে হবে, মানে সিঁড়ি ভেঙেই উঠতে হবে। আর এই যে আমি চলে এসেছি কথা বলতে বলতে, এই যে ছাদের গ্রাউন্ডটা এতটা নিয়ে, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখুন। উফ, ওই যে কাঞ্চনজঙ্ঘা, আমাদের কাঞ্চনদাও কি মেরে দেখছে। এই সোজাটা, এই যে এই সোজাটা, ও আগের থেকে অনেকটা কিন্তু দেখা যাচ্ছে। ওই সাইডে বরফের যে দৃশ্যগুলো সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে, আর এই সাইডে আবছা আবছা বোঝা যাচ্ছে, কিন্তু ওয়েদার পুরো ক্লিয়ার থাকলে কিন্তু এই সাইডটা পুরো পরিষ্কারভাবে দেখা যায়। আমি দেখেছি, সকালে দেখেছি। আর এইদিকে পুরো শহরটা দেখুন রাতের বেলা, ওই নিচে চা বাগান, চা বাগান, উফ। আর রাতের ভিউটাও কিন্তু অসাম, রাতের ভিউটা দারুণ। হোটেল ব্লুবার্ডের চেক ইন এবং চেক আউট সময়টা কত আছে? হোটেল ব্লুবার্ডের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টার পর যে কোনো সময় চেক ইন করতে পারে, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। আর এখানে পেমেন্ট সিস্টেমটা কীভাবে আছে? পেমেন্ট সিস্টেম হচ্ছে টোটাল বুকিং অ্যামাউন্ট যেটা হবে তার 50% দিয়ে পেমেন্ট করতে হবে। কিন্তু আমি এখানে বলে রাখি, পোস্ট লকডাউন সিচুয়েশনে সমস্ত হোটেলের বুকিং পলিসিতে যা চেঞ্জেস এসছে সেই অনুযায়ী 50% অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হবে, বাট সেটা নন রিফান্ডেবল, নট অ্যাডজাস্টমেন্ট হতে পারে, সেটা অফ সিজনে অ্যাডজাস্টমেন্ট হতে পারে, পিক সিজনে কিন্তু কোনোভাবেই অ্যাডজাস্টমেন্ট হবে না। যে আমি আজকে আসতে পারলাম না বলে পিক সিজনে অন্য ডেটে আমি রুম নেব, সেই ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল নেই, আমি একদম খোলাখুলিভাবেই বলে দিলাম। আর টোটাল বুকিং অ্যামাউন্টে 50% পেমেন্ট করে যেটা অ্যাডভান্স করে যেটা বুকিং করতে হবে, তার জন্য সেটা গুগল পে, ফোনপে নাম্বার আছে, সেই নাম্বারে অনলাইন পেমেন্ট করে বুকিং করতে পারবে। আর এখানে যারা স্পট বুকিং করছে তাদের অফলাইন অনলাইন দুরকম সুবিধাই রয়েছে। হোটেল ব্লুবার্ডে আছি, আর হোটেল ব্লুবার্ডের রুমগুলোও কিন্তু আপনাদের দেখালাম। আর তারপরে আরেকজনের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, এখানে তাপসদা কিন্তু আমাদের রুম মেনটেন্সের কিন্তু যে দায়িত্বে আছেন। তাপসদা কিন্তু অল টাইম কিন্তু, মানে যখনই বলেছি তখনই কিন্তু তাপসদা রুমে এসে হাজির। যে কোনো জিনিস, যে কোনো পরিষেবা বলুন, মানে সাধ্যের মধ্যে যেটা হোটেলে দেওয়া হয়, তো দাদা হাজির। তো দাদা, তারপরে বলো কেমন আছো? ভালো দাদা, আপনি কেমন আছেন? অবশ্যই আমি ভালো আছি। আর যারা আসবেন আপনারা অবশ্যই তাপসদাকে চিনে রাখুন। তাপসদা কিন্তু একজন খুবই ভালো মানুষ। রাহুলদা যেমন ভালো, তাপসদাও খুব ভালো মানুষ। আর যতদূর জানি রাহুলদা তোমার দাদা হয়, তাই তো? হ্যাঁ, দাদা হয়। তো তাপসদার ব্যবহারও কিন্তু খুব ভালো। এই ছিল হোটেল ব্লুবার্ডের রুম ট্যুর। ছোট্ট একটি ইনফরমেশান আপনাদের মাঝে তুলে ধরলাম। আর হ্যাঁ, ডেসক্রিপশনে আমি কিন্তু ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো চলুন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু হলেও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা লাইক করলে অনেক ভিডিও করতে উৎসাহ পাই। তো আর বেশি ভিডিওটি বড় করছি না, এখানেই শেষ করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো একটু করে দেবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে এই দার্জিলিংয়ের কোনো নতুন ঠিকানায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।